ইউনিভার্সাল ভিশন। প্রথমেই একজন বোন প্রশ্ন করেছেন যে আমি একজন মানসিক রোগী, মনে খুবই অশান্তি, টেনশন সবসময় থাকে। নিজের সন্তানের প্রতি, ভাই বোনদের প্রতি, ঘর সংসারের প্রতি কোনো মায়া মমত্ববোধ আমার ভিতরে নেই, এক ধরনের উদাসীন ভাব। বোন, আপনি যেটা বলেছেন, আসলে বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ তরুণ তরুণী এই সমস্যায় আক্রান্ত। সাধারণত যখন আল্লাহর সাথে কারো গ্যাপ তৈরি হয়, স্রষ্টার সাথে সৃষ্টির গ্যাপ তৈরি হয়, তখনই সেখানে একটা টেনশন, ডিপ্রেশন আসে, মনোরোগ আসে, যেটাকে সাধারণত আমরা শিরক বলি। আল্লাহ বলেছেন সূরা আশ-শুআরা 213 নম্বর আয়াত, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তুমি আল্লাহর সাথে আরেক মাবুদকে ডেকো না, তার ইবাদত করো না, আল্লাহর সাথে কাউকে অর্থাৎ শিরিক করো না। যদি শিরিক করো তাহলে ফাতাকুনা মিনাল মুআযযাবিন, এর ফল কি আসবে? এর কারণে তুমি শাস্তিপ্রাপ্তদের, দুর্দশাগ্রস্তদের কাতারভুক্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শাস্তি আসবে। রোগও একটা শাস্তি, বিভিন্ন ধরনের ডিপ্রেশন এটা একটা শাস্তি, একটা দুশ্চিন্তা একটা শাস্তি, একটা ভয় একটা শাস্তি, মনের অস্থিরতা এটা একটা শাস্তি। এগুলি সূক্ষ্ম মানসিক শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে শিরকের কারণে। অতএব প্রথমেই যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু, আল্লাহ জেনে বুঝে কোনো জিনিসকে আপনার সাথে শরীক করা থেকে আমি আপনার কাছে পানা চাই। ও আস্তাগফিরুকা লিমা লা আ'লামুহু, আর আমি না জেনে যেগুলো শরীক করছি সেগুলো থেকে আপনার কাছে আমি ইস্তেগফার কামনা করি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। তাহলে আসলে যে টেনশন বা ভীতি অন্তরে কাজ করে, সারা কোরআনে আল্লাহ বলেছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যারা কুফরি করে তাদের অন্তরে আমি এক ধরনের ভীতি সঞ্চার করি, তারা আল্লাহর সাথে যেহেতু এমন কিছু শরীক করেছে যেটার কোনো দলিল নেই। তাহলে শিরকের কারণেই ভিতরে একটা ভয় ঢোকে, টেনশন ঢোকে, দুশ্চিন্তা ঢোকে। একজন খাঁটি মুসলিম ব্যক্তি কিছুতেই কোনো টেনশন বা ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন সূরা আর-রাদের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে প্রশান্তি প্রাপ্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয়। তাহলে হৃদয়ের প্রশান্তি তো আসবে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। মানুষ যখনই কোনো সালাতে দাঁড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরে নবী সালাতে বেলাল সালাত দিয়ে একটু শান্তি আনিয়ে দাও, একটু হৃদয়ের প্রশান্তি চাই, মনের টেনশন ডিপ্রেশন থেকে মুক্তি চাই সালাতের মাধ্যমে। ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জীবনের প্রশান্তি রাখা হয়েছে সালার মধ্যে। অতএব বেশি বেশি আপনি সালাত পড়বেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা সবর এবং সালাত দিয়ে সাহায্য গ্রহণ করো, বেশি বেশি করে ধৈর্য ধারণ করো এবং সালাত পড়ো। সালাত পড়লে আল্লাহ তাআলা অবশ্যই সালাত দ্বারা তোমাকে ডিপ্রেশন থেকে, অশান্তি থেকে মুক্তি দেবেন। বোন, এগুলো হলো অশান্তি থেকে বাঁচার উপায়।